মোহাম্মদ আবু রাইহান রানা, বাবা আমার ফ্রন্টনে ফাজিল মাদ্রাসা থেকে। আসসালামু আলাইকুম হুজুর কিবলা, আমি আপনার ভক্ত মুরিদ। হুজুর আপনারা তাফসিরে আশরাফ সিদ্দিকী বের হবে এবং আপনার আগের কেতাবগুলো এখন পাওয়া যাচ্ছে না, কবে পাবো দয়া করে জানাবেন। বাবা, আমাদের কেতাবগুলি আমরা যথেষ্ট চেষ্টা করতেছি, সময় তো ছেলেরা অনেক কষ্ট করতেছে। বিশেষ করে আমার খলিফা, আমাদের সম্মানিত খলিফা মোহাম্মদ আবু হরায় হাসান সিদ্দিকী, সে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারবে তত তাড়াতাড়ি আমরা পেশ করতে পারবো। এই পর্যন্ত তো আমি লেখকই পাইনি, লেখক না পাই লিখবো কেমনে? আরবি লেখার লোক নেই। এখন আমাদের সম্মানিত এগুলি আমার গয়েবী মদত। বিশেষ করে আমাদের 3 স্যার, আনোয়ার হোসাইন, তারপরে আমাদের আবু হুরায়রা সিদ্দিকী হুজুর, তারপরে ওয়াজের ক্ষেত্রে আরেকজন আছে আমাদের ওয়াসিফ সাকলাইন, বা আমাদের যুবকরা যারা ওয়াজ করছে। তারপর আমাদের 2 ইন্টারনেট হুজুর, সৌরভ এবং নাদিম। তারপর আমাদের 2 জন মসজিদের ইমাম, এই মুয়াজ্জিন কোন সহকারী ইমামেরা। এরা তো আমার আল্লাহর পক্ষ থেকে গয়েবী মদত। এই গয়েবী মদত যদি আমার না থাকতো তাহলে আমাকে অন্যভাবে চলা লাগতো। হয়তো হকের উপর তোমাকে থাকতেই হবে, হয়তো অন্যভাবে। আপনারা যে আমরা গয়েবী মদত, এই গয়েবী মদতটা কিন্তু শয়তান যখন তখন কেড়ে নেওয়ার চেষ্টা করবে। কারণ শয়তান একটাবারও বলেনি সে কোনো কাফেরের পিছিয়ে ঘুরবে তা কাফের বানাবে। কাফের বানায় কথা বলে। কাফের কি কাফের বানান যায়? বেঈমানকে বেঈমান বানান যায়? যে শয়তান বেঈমানের কাছে যাবে কি করবে? কাফেরের কাছে যাবে কি করবে? বাতিল ফেরকাকে কি শয়তান বাতিল ফেরকা বানাবে? বাতিল ফেরকা তো বাতিল ফেরকায়। শয়তান ঘুরঘুর করবে, হাজার রকমের আপনাদের চোখের মধ্যে পর্দা সেট করে দিবে। তোর হুজুর এই করলো, তোর হুজুরের বউ এই করছে, তোর হুজুরের এই করছে, হুজুরের এই মাসলা জানে না, এটা ভুল করছে, বিভিন্ন উল্টা পাল্টা। এক কথা শয়তান কি করে? আপনাকে ধোঁকা দেবে। এই ধোঁকা থেকে বাঁচার জন্য আপনার সবচাইতে বড় উত্তম হাতুড়ি, শয়তানকে পিটানের হাতুড়ি, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়া, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, আর আপনার হুজুরের কাছে এসে সরাসরি বসে হুজুরকে শিখিয়ে দেওয়া। আমার কথা বোঝেননি? আপনার হুজুরের কাছে ব্যাপারে শয়তান ফেসবুক দিয়ে, ইন্টারনেট দিয়ে লুকিয়ে থাকে চোরের মতো। কাফেরদের টাকা খাইয়া, ইহুদিদের টাকা খাইয়া 10,000 টাকা যে বিক্রি হইয়া, শয়তান একটা কথা মিথ্যা কথা বললো, হুজুরের বাপ এই করছে, হুজুরের ছোলে, হুজুরের অমুক এই করছে, ভাই এই করে, অমুক উল্টা পাল্টা কইলো। এখন আপনি তো জানেন না, ভাবলেন বাপ রে হুজুর এই করছে, আর এ পথে থাকা গেল, অন্য পথে চলে গেলাম। তাহলে শয়তান বলে যা বগল বাজালাম, এক শয়তানের উপর ভর করে তোকে ভালো শয়তান বানালাম, তোকে দিয়ে তো আশরাফ সিদ্দিকীর ডান হাত ভাঙে গেল। কিন্তু না, আশরাফ সিদ্দিকীর ডান হাত ভাঙবে না, ডান হাত আল্লাহ হাজার হাজার তৈরি করে দিবে। কিন্তু ধ্বংস হলেন আপনি। এই সাবধান। যে কোনো সমস্যা আপনাকে দেখাক, যে কোনো সমস্যা আপনাকে দেখাক, আমাদের মুরিদদের পক্ষ থেকে তো 100 কোটি টাকা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। আসছে কোনো বাতিল, আর হাতের তালু পশম গদান লাগবে। ওরা জানে যে আমরা টাকা খোর ডালে, আমরা জানি আমরা বিদেশিদের এবং বাতিল 72 ফেরকার ডলার খোর। সুতরাং এরা কখনোই এই বিপদ কাঁধে নিবে না। আমাদের কাছে যদি এই ধরনের কোনো সংবাদ আপনাদের মুখে দেওয়া হয়, চোখে দেওয়া হয়, যদি সন্দেহ থাকে, মনে মনে মন কলা খেয়ে শয়তানকে করে এই কলবের মধ্যে জায়গা দিয়ে জাহান্নামী ধ্বংস না হয়ে, দয়া করে সরাসরি, আমি বাঘও নই, আমি সিংহ নই, আমি অস্ত্র নিয়েও থাকি না যে আসলেই গুলি করে দিব। আমার সামনে আসে বসবেন, হুজুর আপনার এই ভুল, এই সমস্যা সমাধান করে দিবে। সমস্যা কি, অসুবিধা আছে কিছু? আমি তো বারবার বলেছি, আমার ভুল ধরা পড়েছে আপনার চোখে, আপনি আমাকে ধরে দেননি, কিয়ামতের দিন আমি আপনাকে ধরবো, আল্লাহর কাছে মামলা দিব। এর চেয়ে বড় কথা আছে? তাহলে শয়তান কেন ধোঁকা দিবে? কেন শয়তানের কথা শুনে, শয়তানের ওই বাতিলদের টাকা পয়সা খোর, শয়তানের উল্টা পাল্টাই ফেসবুক তো এখানে চুরি করে চোর কেটে ঘরের মধ্যে বসে থাকে, লুকে থাকে, মানুষকে গাল দিতে পারে। ফেসবুক তো এমন একটা জায়গা যেখানে কোনো লোক লাগে না, একা একা। আমি কি একা একা কাম করি নাকি হাজার হাজার লাখ লাখ মানুষ নিয়ে কাজ করি? কথা কয় না, মানুষ নেই না একা একা। তাহলে ফেসবুক তো লুকে কলা আর গাছ, কলা গাছ, ফেসবুকের আইডি নিচে দিল জাম কাঁঠাল আম, এটা হলো কি পাসওয়ার্ড, ভুলে গেল আপনার ফেসবুক আইডি। কলা গাছ গাল দিচ্ছে, আশরাফ সিদ্দিকী ভণ্ড, আশরাফ সিদ্দিকী অমুক জায়গার যা ওই করেছে, অমুক মহিলা সময় নাউজুবিল্লাহ, এরকম বলতে পারে তো। শয়তান তো সবই করবে,
তো লুকে থাকে কথা বলছে, সেটা নিয়ে আপনি লাভ হবেন, তাহলে তো বুঝাই যাচ্ছে শয়তান আপনাকে গিলছে। কি ঠিক না বা ঠিক? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলেছে আপনার স্ত্রী জেনা করেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবু কারা? কাফেররা বলছিল? নবীজির পিছে নামাজ পড়েছে যে মুনাফিকরা, এই মুনাফিকরা বলেছিল আপনার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজা, নিষ্পাপ, মাসুম, বেগুনা, আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন তৈয়্যিবাত, সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকা সহ হুজুরের সকল আলিয়াকে আল্লাহ কি বলেছেন? আর তৈয়্যিবুনা লিত-তৈয়্যিবাত। আয় আমার নবী, আপনি যেমন পবিত্র, আপনার সম্পর্ক গড়ে দিয়েছি আমি পবিত্রের সাথে, সুবহানাল্লাহ। কোন অপবিত্র মহিলা আপনার সাথে সম্পৃক্ত হতে পারবে না। আল্লাহ কোরআনের বাণী নাজিল করে দেখাই দিয়েছেন। অবশ্যই এক মুনাফিক কাফেরের চেয়ে নিকৃষ্ট চিজ, নিকৃষ্ট এই আসবাব, এই মুনাফিকরা তারা নবীজির সামনে এসে মিথ্যা অপবাদ দিল। আর আমরা তো আমাদের সামনে আসতেই ওইটা লুকে থাকে কিছু কইলো, তা নিয়ে যদি কান্নাকাটি করেন তাহলে কি বুঝবো শয়তানকে ধোকা দেয়নি? খুব সাবধান, শয়তান কিন্তু ধোকা দেবে। এখন শয়তান ধোকা দেওয়ার সবচেয়ে বড় একটা সময় চলছে। মনে রাখবেন, ডক্টর আশরাফ সিদ্দিকী নিজের কাজ করছে না, আমি কাজ করি আমার আল্লাহ এবং নবীর পক্ষে। আমার যতগুলি লোক আসবে কিয়ামত মৃত্যু পর্যন্ত যদি টিকে থাকে, ইনশাআল্লাহ আমার বিশ্বাস তারা জান্নাতি হবে। আর যদি ফসকে যায়, আমি তুললাম টেনে তুললাম আপনাকে কাদার থেকে, এরপরে আপনি এতই হাড়হাড্ডি সারা যে দাঁড়াবার ক্ষমতা নেবে, উল্টে গোড়াবাজি খাইয়া হাবুডুবু খাচ্ছারা লাভ দিয়ে পড়তেছেন। আমি কয়বার টানে তুলব? আমার কথা বোঝেননি বোধ হয়। আমি একবার টেনে তুলেছি, এখন আপনার হাড়হাড্ডি সোজা করতে হবে, পড়বো না। কেউ ধাক্কাও দিতে চায়, তাক ধাক্কা দিয়ে ফেলে দিব। কথা ঠিক না বা ঠিক? এইভাবে আপনাকে সত্যের উপর টিকে থাকতে হবে। শয়তান কিন্তু আল্লাহর কাছে ওয়াদা করেছে লাগবিয়ান্নাহুম, একবার স্পষ্ট যে আমি ধোকা দেবে, অবশ্যই ইবলিস ধোকা দিবে। সিরাতাল মুস্তাকিম, ওই সিরাতাল মুস্তাকিমের সঠিক রাস্তায় যারা থাকবে, ওই সঠিক রাস্তায় মোড়ে মোড়ে ইবলিস শয়তান দাঁড়িয়ে থাকবে কি করে বাতিল ফেরকার পথে সত্য পথ থেকে সরিয়ে দেওয়া যায়। নাউজুবিল্লাহ। তো কাজে যারা হক পথে আছে তাদের পিছিয়ে কিন্তু শয়তান ধরতে থাকবে। মানুষ যদি উল্টাপাল্টা করতে চায়, বুঝবেন ওর উপর ইবলিস শয়তান ভর করছে। সুতরাং মানুষ শয়তান, জিন শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই দুইটি ক্ষেত্রে হিসাব করে রাখবেন। কখনোই যেন বাতিল ফেরকা বা মিথ্যাবাদী, ছলচাতুরিবাজ, ধান্দাবাজ, ধোকাবাজ, লোভী, মিথ্যা অবাদদানকারী, এরা লুকিয়ে লুকিয়ে যেন আপনার ইমান ধ্বংস করতে না পারে। যে কোনো ব্যাপার হোক, বীরের মতো আমার কাছে আসবেন, হুজুর আপনার ভুল আছে, ইনশাল্লাহ বিশ্বাস করেন আমি তওবা করতে অলওয়েজ রেডি। আমার ভুলের সমস্যা নেই, কারণ আমি ভুল হতেই পারে, আমি মানুষ তো নাকি? আমার নবীজির আমি গোলাম। নবী রাসূল আলাইহিস সালাম নিষ্পাপ, মাসুম, গুনাহ নেই, বেগুনাহ, ভুল হওয়ার সুযোগ নেই। তাদের সামনে এসে মিথ্যা অপবাদ দিয়েছে। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইরেক্ট এসে বলেছে অমুক মহিলা বলতেছে তার সাথে নাকি আমার আপনার সম্পর্ক আছে। আস্তাগফিরুল্লাহ। তাও কে বলেছিল? কাফের বলেছিল। তার আপন চাচাতো ভাই তাওরাতের হাফেজের তাওরাত নাম হলো কি? কারুন। এই কারুনের সে ধোকা দিল অমুক মেয়ের সাথে নাকি আপনার সব। আস্তাগফিরুল্লাহ। এত বড় কথা, নিষ্পাপ, মাসুম, জলিল কদর নবী, ৭০,০০০ নবী সর্দারের সামনে মিথ্যা অপবাদ দিতে পারে একটা মুনাফিক। তাহলে আজকে আমি গোলাম, আমার নবীর গোলাম, আমরা নবীর উম্মত, আমাদের বিরুদ্ধে বলবে না, তাহলে আবার ১০০ শহীদের মর্যাদা পাবো কি করে? সৈন্য তাদের কি করে? আমাদের বিরুদ্ধে বলতেই হবে। তবে ওই যদি বাহাদুর হয়, আমার সামনে আসলে ধরা পড়ে যাবে। কথা ঠিক না? এটা পারবে না, কেউ পারবে না ইনশাআল্লাহ। আমরা অনেক চেষ্টা করি, আল্লাহর গয়বী মদদ আমাদের সাথে আছে। তাছাড়া তো বাতিল ফেরকাদিন খেয়ে ধুয়ে মুছে সাফ করে ফেলতো, হজম করে ফেলতো, খাইতো, হজম করে পিছন দিয়ে বের করে দিত। কিন্তু বাতিল ফেরকা মনে করে যে এটা খাওয়া মানে এটা পিছন দিক দিয়ে বাড়াবে না, একবারে ভিতরে কোল জাফে সব বের করে দিয়ে বের হয়ে আসবে। এত সহজ নয়। হক আর বাতিলের এই আতঙ্ক কিয়ামত পর্যন্ত থাকবে। হক দেখলেই বাতিল ভয় পাবে। কথা ঠিক না? অন্ধকার আলোকে দেখলে কি পায়? ভয় পায়, দেখে তো গেলাগেলি করে। আলোর কাছে গেলে ও আলো হয়ে যায়, অন্ধকার থাকে। এই জন্য বাতিল ফেরকা মিথ্যা কথা বলবে, মিথ্যার উপর চলবে। আর বাতিল ফেরকা অথবা ওহাবি, ইহুদি, নাসারারা যাদেরকে টাকা দেয় ২-৪ টাকা, এই ২-৪ টাকা লোভী
এই ধরনের কিছু ফেসবুক আইডি দিয়ে যারা কথাবার্তা বলছে এদিকে সাবধান। কি ঠিক আছে তো? এদিকে সাবধান। এগুলা কি পিছে লোকে কিছু বললো, এদিকে তাকাবেন না। তবে বীরের মতো তাকে দাওয়াত দিয়ে দেন, ভাই তুই তো অনেক দামি মানুষ, কারা তো খাওয়াচ্ছে, ওরা তো কয় টাকা দিছে, আমরা তো মুরিদরা হুজুরে মুরিদ লাখ লাখ আছি, 1 লাখ মুরিদ যদি 1,000 টাকা করে দেয় তাহলে তো 100 কোটি টাকা হয়ে যায়। কথা করছেন না কেন? 1 লাখ মুরিদ যদি 100 দেয়, 10 লাখ মুরিদ যদি 100 টাকা করে দেয় তাহলে তো 100 কোটি হয়। কথা বুঝতে পারতেছেন না? লাগে কিছু তো ভাই, আমরা তো 100 কোটি টাকা তো দিতে পারিছে, চাই নিয়ে যা। খালি সত্যটা দেখায় যে দেখ তো আমরা কেমনে তোলা হয়। কথা কি বুঝতে পেরেছেন? মিথ্যা অবাদদানকারীরা সারা জীবন শয়তানের ধোকায় পড়বে, মিথ্যা বলবে, কখনোই নিজের ইমান ধ্বংস করবেন না। আপনারা কিন্তু আমার আল্লাহ পাকের গয়বী মদদ, এটা মনে রাখবেন। যাদের কথা আমি উল্লেখ করলাম, আমার মুরিদরা সবাই আমার জানের জান প্রাণের প্রাণ, কিন্তু যারা আমার কাজ করছেন এদের কিন্তু শয়তান যে কোনো সময় ধোকা দিতে পারবে, চাইবে। বাবা আমি বিশ্বাস করি আপনারা জান দিয়ে ভালোবাসেন আল্লাহকে, আল্লাহর হাবিবকে। আমাকে দরকার নেই, আমার আল্লাহ এবং রসুলকে ভালোবাসলেই আমার ভালোবাসা। আমার আল্লাহ এবং রসুলকে যে ভালোবাসে তাকে আমি ভালোবাসি, সে আমাকে ভালোবাসুক আর না বাসুক। আল্লাহ এবং রসুলের দুশ্মনী যে করে সে আমার দুশ্মনী করবে, কিন্তু আমি কখনোই কারো কাছে কিছু পাইতে চাই না। আমার একই কথা, আপনারা শয়তান যেন ধোকা দিয়ে যেন ধ্বংস করতে না পারে। মনে থাকবে তো এই কথা? আপনারা কিন্তু আমার আল্লাহর গয়বী মদদ। অনেক চেষ্টা করবে বাতিল ফেরকা আপনাদের ধ্বংস করতে, মনে রাখবেন ধ্বংস করলে কিন্তু করার কিছু নাই। আমি কিন্তু এমন এক বিশ্বাস, আমি কিন্তু ওই ওয়াহাবি খালেদের মতো নই যে বাবা কেন গেলে বাবা, আই বাবা, 2টি সাপ রেখে যা বাবা, তেরে মেরে ডান্ডা দেই বাবা, উগলা হুজুর কিন্তু আমি না। আপনি চলে গেছেন, আমি বুঝবো যে আপনার শয়তান দখল করেছে, টাকাখোর হয়েছেন, আপনি জেনে শুনে সত্য জানার পরেও বাতিল পথ বাছাই করতেছেন। আমি আর কখনো আপনার কাছে মোবাইলও করবো না, জীবন আপনার দিকে তাকাবো না। আমি কিন্তু সেই পীর সাহেব, এমন পীর নয় বাবা, বাবা যা ইচ্ছা তাই করো বাবা, খালি আমার দাও বাবা, খালি বসে খাই বাবা, এমন পীর কিন্তু আমি নই বাবা। আমার পীরত্ব আপনাকে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মানতে হবে, নামাজ রোজা হজ জাকাত আদায় করতে হবে, আল্লাহর সন্তুষ্টি নবীজির সুন্নাহ মতো চলতে হবে। আপনাকে কখনোই শরীয়ত বিরোধী কাজে যাওয়া যাবে না, হারাম কাজ করা যাবে না, সব দিক থেকে আপনাকে হিসাব রক্ষা করতে হবে। এটা কিন্তু আমার দায়িত্ব, এইটা আমার পীরত্ব। আমি পীরত্বের ক্ষেত্রে এইটা নই যে আপনি যা ইচ্ছা তাই করেন, আর অমুকে আপনার টেনে নিয়ে গেল, টাকার লোভ, 10,000 20,000 টাকাতে আপনার কিনলো, আর আপনি তার কাছে বিক্রি হয়ে গেলেন, আর আশরাফ সিদ্দিকী বলবে হায় হায় আমার কিবা সম্পদ চলে গেল, এখন এই হুজুর ছাড়া তোমার উপায় নাই। এ চিন্তা কিন্তু আমি করি না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন সূরাতুল ইউনূস আলাইহিস সালামের 62 নম্বর আয়াতে, আমার ওলি যারা হয় তাদেরকে কেউ ভয়ও দিতে পারে না, তাদের কেউ চিন্তায় ফেলতে পারে না, কারণ তাদের কন্ট্রোলার হচ্ছে আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং কাকে দিয়ে খেদমত করে নিতে হবে, কাকে দিয়ে তাকে সাহায্য করে নিতে হবে, এটা আল্লাহ পাকই করবেন। তবে আপনারা মৃত্যুবন্ধ টিকে থাকেন, এটা আমার চাওয়া। কেউ কাউকে যেন ধোকা দিয়ে শয়তান বাতিল পথে নিতে না পারে। এর মনে থাকবে তো ইনশাল্লাহ? তো কেতাবগুলি বের হবে বাবা ইনশাল্লাহ, অচিরে বের হবে। বের তো আছেই, যেগুলি আছে সেগুলি সংগ্রহ করেন, আর যেগুলি বের হয়নি সেগুলি বের হওয়ার পথে আছে, ইনশাল্লাহ বের হবে। আর এর মধ্যে আমাদের 10 ওয়াক্ত নামাজের ক্যালেন্ডারটা আমরা পকেট পঞ্জিকা হিসেবে বের করতেছি। এর মধ্যে অনেক আমাদের আমলগুলিও দেওয়া আছে, প্রায় 25টায়। যাদের কাজে চলে যাবেন, আপনারা আসেন, চলে যান, যাদের প্রয়োজন আছে চলে যান বাবারা। আমরা তো দেশ বিদেশে প্রশ্ন তো এখনও 250টা দেশ থেকে, 240টা জায়গা থেকে, দেশ না তো 240টা জায়গা থেকে মানুষ বসে আছে, বিভিন্ন দেশকেও আছে, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, থানা থেকে বসে রয়েছেন। আমরা তাদের উত্তর দিচ্ছি, আপনারা থাকার দরকার কি বাবা, আপনারা চলে যান। তাহলে কিতাবগুলি সংগ্রহ করবেন। তবে আমাদের এটা ইনশাআল্লাহ একটা রক্ষা কবচ হিসেবে আমরা পেশ করতেছি, যাদের পকেটে থাকবে আল্লাহ পাকের গয়বী মদদ নাজিল হবে ইনশাআল্লাহ, তারা পাবে 10 ওয়াক্ত নামাজের ক্যালেন্ডার, আজীবন ক্যালেন্ডার, পকেট পঞ্জিকা, এবং এখানে অনেক আমল থাকতেছে। পাশাপাশি এর মধ্যে কাবা শরীফ, মদিনা শরীফের মনোগ্রাম, আমাদের দরবারের মনোগ্রাম এবং আমার নাম থাকতেছে।